গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে কিন্তু সকাল 7টা বাজে। ভেবেছিলাম ভোরবেলা সবাই মোহনাতে যাব, মোহনাতে দেখবো কত মাছ টাছ তোমাদের আমি দেখাবো, বাট এতটা বৃষ্টি পড়ছে না এতটাই জোরে, সেই জন্য মানে কোথাও যাওয়া হয়নি। এখানেই সব হালাই কত সাথে এসেছে আমাদের, সেই জন্য চা আর বিস্কিট খাওয়া হয়েছে। আর দেখো এখন বৃষ্টি পড়ছে, আর বাইরেটা এখানে না মানে এই হোটেলটা এরকমই নেই যে পাশাপাশি বিল্ডিংটায় তোমাদের পিছনের ভিউটা আমি দেখাতে পাচ্ছি না। আর বৃষ্টিটা দেখতে পাচ্ছ জোরে জোরে পড়ছে, মানে কি বলবো এইরকমও ব্যাপার হয় এই এরাম আমরা। আর এখন যদি বৃষ্টি পড়ে তাহলে কি আর হবে। আর ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগছে বাড়ির ভিতরে, মানে রুমের ভিতরে এত কিন্তু ঠান্ডা না, বাট এই বারান্দাটা বেরিয়েছি তো প্রচণ্ড আমার ঠান্ডা লাগছে। দেখো মানে বেশ হয়ে গেছে, সুন্দরভাবে মুছে দিয়েছে। আর আমরা কিন্তু ওই ফিনাইল দিয়ে যে মোছা সেইটা করিনি, ওইটা করলে এত মাথা যন্ত্রণা করে না, সেই জন্য ফিনাইল দিয়ে আমরা মোছাইনি, জাস্ট একটু ঝাড়ু লাগিয়ে দিয়েছি। আর এখন কিন্তু খাওয়া হবে। তো টিফিন হয়ে গেছে লুচি আর আলুর দম। তো চলো এখানে সবাই মিলে খাওয়া হচ্ছে। তো বাইরেতে বেরোতে যেতেই পারছি না, এত বৃষ্টি পড়ছে। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে, সেকেন্ড দিনে এখানে খাওয়া হচ্ছে আর সবাই মিলে বসা, এই যে বসে সব খাওয়া হচ্ছে। এখানে আছে লুচি, আর এই যে লুচি আর এই হচ্ছে আলুর দম। আর আমাদের সাথে যেহেতু হালাই কর এসেছিল সেই জন্য কোনো অসুবিধা হয়নি। এই যে ফুলকো ফুলকো লুচি আছে, এই লুচি আর এই হচ্ছে আলুর দম, এইটা দিয়ে আজকে টিফিন। আর রাত্রে কি মেনু আছে, এই রাতে লাঞ্চে কি আছে সেটা এখন বলতে পারবো না। আর এখানে কিন্তু অনেক লুচি আছে, এই যে এখানে অনেক লুচি আছে, সব রুমের মধ্যেই সব দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে, আর বাইরে কেউ বেরোয়নি এখনো। আর এরা সব বসে খাচ্ছে, আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া হচ্ছে। তো চলো এইটা এখন খেয়ে নিই। এটাও একটা আলাদা রুম, এইটা আমাদের রুম না, এইটা একটা অন্য দিদির রুম আছে। আর এই যে তোমাদের ফল সিলিংটা দেখিয়েছে কি, আমাদেরও কিন্তু রুমে এইরকম ফল সিলিং এর এই আলোটা না দারুণ লাগে, এইরকম আছে। আর এই যে এই রুমটা দেখো, এই রুমটা কিরকম লাগছে। আর সব থেকে বড় কথা ভালো লাগছে না। কেন ভালো লাগবে, যেহেতু আমরা বেড়াতে বেড়াতে এসেছি একটু ঘুরবো বলে, বাট আমরা ঘুরতেই পারছি না, এত বৃষ্টি পড়ছে। মানে বৃষ্টিটা খুব যে জোরে হচ্ছে তা না, ফোঁটা ফোঁটা পড়ছে, অনেক অনেক ফোঁটা পড়ছে। এর ফলে বেরোতে গেলেই কিন্তু ভিজে যাবো। কালকে রাত্রিবেলা সেম কেস হয়েছে, আমরা বেরিয়েছিলাম ভিজে ভিজে বাড়িতে এসেছি, বাড়িতে শুধু বেরিয়ে পড়ছে। এটা হচ্ছে একটা হোটেলের রুম, বাট আমার যেন মনে হচ্ছে সবসময় বাড়ি ফিরে এলাম। তো যাই হোক, তো কালকেও ভিজে গেছি, আর আজকে যদি যাই ভিজে যাও পুরো। আর এতে কিন্তু জ্বর সর্দি কাশি অনেকটাই পরিমাণে হবে। আর কাশি আমার যখন হয় তো তোমরা জানো আমার কতটা কষ্ট হয়। তো তোমাদের এখানে দেখাচ্ছি ওরা কি কি সাজের জিনিস এনেছে, চলো তোমাদের একটু দেখাই এরা কি কি কিনেছে, কি কি সাথে করে এনেছে সাজগোজের জিনিস, সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যেখানে দুটো সানগ্লাস এনেছে, একটা হেয়ার সিরাম এনেছে, আর অনেক ওষুধ এনেছে। এইটা আই থিঙ্ক গ্যাসের, এইটা জ্বরের, একটা টিফিন বক্স ভর্তি ওষুধ এনেছে। আর এখানে একটা লিপ বাম এনেছে, এটা হচ্ছে প্লামের একটা লিপ বাম, ঢাকনাটা সবে মাত্র কালকে ভেঙে গেছে পরে হাত থেকে। আর এই যে এখানে লিপস্টিক আছে, এই একটা লিপস্টিক আছে, এই যে এখানে একটা সেন্ট আছে। আর এইটা হচ্ছে, এটা জানো তোমরা কি, এর কিন্তু আমি রিভিউ শেয়ার করেছিলাম আমার চ্যানেলে। এইটা হচ্ছে একটা ফেস সিরাম। আর দুটো এখানে, এই যে দুটো এখানে লোটাসের ক্রিম আছে, এইটা হচ্ছে জেল ক্রিম, আর এইটা হচ্ছে ডে ক্রিম, ডিপ ময়শ্চারাইজার ক্রিম, দুটো ক্রিম আছে। এই হচ্ছে সাজের গোজের জিনিস। আর আমি কি কি এনেছি তোমাদের দেখাইনি এখনো, তো পরে দেখিয়ে দেব। ভালো, এদের রুমটাও যে খারাপ ভালো বা ভালোই আছে, ঠিকই আছে। এই এদের একটা এই যে ব্যালকনি আছে, তো আর ওই দিকে ব্যালকনি খুলে দেখি কি লাভ, কারণ হচ্ছে এই যে সব বিল্ডিং দাঁড় করানো আছে, বাইরের সিনারি তোমাদের দেখাতেই পাচ্ছি না। গিয়ে দেখবো বৃষ্টি পড়ছে কিনা, বৃষ্টি যদি থেমে যায় তাহলে আমরা বাইরে বেরোবো। তো এখন বৃষ্টি পড়ছে, তো বললো যে বৃষ্টি পড়েনি, বাট বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, বৃষ্টি তো পড়ছে, কি করে যাবো, পুরো ভিজে যাবো, বৃষ্টি পড়ছে। আর এই যেখানে একটা না জাহাজ বাড়ি আছে,
পুরো এই যে সামনে এই বাড়িটা পুরো জাহাজ যেরকম দেখতে হয় কি সেই রকমই আকার। আজকে সেকেন্ড দিন, আর সেকেন্ড দিনের অবস্থা দেখো। আমরা ভিতরে মানে হোটেলের ভিতরে আছি, ভালো লাগে? একদম কিন্তু ভালো লাগছে না। ইস রে, এই সময়টায় কি সুন্দর যে লাগতো না এই বিচের ধারে যেতে। আর কি অবস্থা দেখো, বাইরে বৃষ্টি পড়ছে এখনো। এখন গিয়ে একটু কেনাকাটি করলে তবে তো হয় না, কারণ বুবু আছে, বনি আছে, টুকু পুকু আছে, এদের তাহলে তো কিছু কিনতে হবে। বাট কি করে কিনতে যাব, বাইরে এত বৃষ্টি পড়ছে। কালকে রাত্রিরেও কিছু কিনতে পারিনি, কারণ কালকে রাত্রে মানে প্রচণ্ড বৃষ্টি মানে জোরে জোরেই পড়ছিল, ভিজে গিয়েছিলাম। আর এসে তো পুরো মাথা যন্ত্রণা করছিল। আর এখন সেম বৃষ্টি, আর বলেছে সবাইকে রেডি হয়ে যেতে। এতে গেলে সত্যি পুরো অসুখে পড়ে যাব। তাই বলেছি যে যাওয়া হবে না, গিয়ে মায়েদের বলি না বৃষ্টিটা পড়ছে, আজকে যেতেই পারবো না। কি অবস্থা। চলো সবাই রেডি হয়ে যাও, সব রেডি হয়ে যাও। আর বৃষ্টি পড়ছে না, আর এখানে এসে দেখছি দিব্যি বৃষ্টি পড়ছে। এরকম করলে হয়, পুরো তো ভিজে যাব। কিছু কেনাকাটিও হচ্ছে না। আগের বারে এসেছিলাম কি আনন্দ, কত মজা। আর এবারটা যেন শুধু রুমের মধ্যেই থাকো আর থাকো। গিয়ে বলি যে বৃষ্টি পড়ছে। কি করবে মা? বৃষ্টি পড়ছে, যাবো না। কি করবে? বৃষ্টিটা পড়ছে দেখবে, চলো কত বৃষ্টি পড়ছে, মানে পুরো ভিজে যাব। এই দেখো বৃষ্টি পড়ছে, অনেকেই যাচ্ছে, বাট দেখো মা, দেখো বৃষ্টি পড়ছে, কি করে যাবে? হ্যাঁ নিম্নচাপই তো, বৃষ্টি পড়ছে, যাওয়াই যাবে না। বৃষ্টি পড়ছে, কি আর করা যাবে। এই রুমের মধ্যে বসে পেয়ারা খাওয়া হচ্ছে। তো পেয়ারাটা ভিজে ভিজে কিনে আনলো, আর এই পেয়ারাটা খাবো। মানে কি বলবো, ভালো লাগে। রুমের মধ্যে বসে এখন পেয়ারাটা খাচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছে, প্রচুর কাঁচা লঙ্কা দিয়েছে, প্রচুর কাঁচা লঙ্কা আছে। মানে কি দেখো, এত কাঁচা লঙ্কা দিয়েছে। এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ও বাবা অনেক। তো চলো এখন খেয়ে নি। মাত্র আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বাইরে বেরোবো বলে যে সমুদ্রের ধারে একটু যাবো। বাট দেখো কি অবস্থা, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে সবাই সমুদ্রে যাবে বলে, এই যে সবাই সমুদ্রে যাবে বলে, আর অবস্থা দেখো এরকম ফটোশুট চলছে, পড়ছে, কিছু করার নেই, সবাই চলে যাচ্ছি আমরা। তো চলো, কি বলবো, কিচ্ছু বলার নেই। বৃষ্টিতে এত জোরে জোরে পড়ছে, আমরা কত ভেবেছিলাম যে আনন্দ করবো, সমুদ্রের ধারে যাব, ব্রিজের মধ্যে বসে থাকবো, আর কি জোরে বৃষ্টি পড়ছে। সবাই চলে এসেছে। এখানে দেখো, এখানে সব ভাগ করে এই যে মাছ ভাত সব খাচ্ছে, বাট আমি খাবো না। আমার শরীর ভীষণ খারাপ, ভীষণ খারাপ আমার শরীর, কিচ্ছু করার নেই। তো চলো নিচে চলে যায়। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, কি করে কি করবি? ছাতা আনতে চলে গেল তো। এই তো ভালোই জোরে বৃষ্টি পড়ছে, এই ভিজে যাবি গেলে। তুই জোরে বৃষ্টি পড়ছে, আমরা এখন টোটো করে যাচ্ছি ব্রিজের ধারেতে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমরা টোটো করে ব্রিজের ধারে চলে এসেছি। আর এসে দেখছি সমুদ্রেতে কেউ নামেনি, আর কাউকে নামতে দেয়াই হচ্ছে না, কারণ সমুদ্রের জলটা অনেকটাই বেড়ে গেছে। আর এখানে দেখো সবাই কি সুন্দর চাট মাখা খাচ্ছে। আমার তো এরকম পেয়ারা চাট খেতে খুব ভালো লাগে, আমাদের নিয়ে গেছিলো, আমরা খেয়েছিলাম। বাট এতটা ঝাল না, অনেকটাই ঝাল ছিল। আর এই চাট মাখাগুলো খেতে ভীষণ ভালো লাগে, বাড়িতে করে খায়, বাট এখানে যে চাটগুলো বানায় সেইগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে। আমরা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, দেখো কি জোরে বৃষ্টি, মানে এতই জোরে বৃষ্টি আসছে, দেখো কি অবস্থা। তো চলো চলো চলো, আর থাকবো না। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার চলো, এবার বাড়ি চলে যাচ্ছি। সরি, হোটেলের রুমে চলে যাচ্ছি, আমি সবসময় বাড়ি বাড়ি বলে ফেলছি। আর এই যে আর থাকবো না, অনেক বৃষ্টিটা পড়ছে, আর এই পুরো পুরো ভিজে গেছি আমরা সবাই। তো চলো, মায়েরা আছে, মায়েদের ছাতা কিনে দিয়েছে, এবার আমরা চলে যাচ্ছি। গেছিলাম সেই রকমই মানে ফিরে যাচ্ছি রুমেতে। এই কত কিছু করার কথা ছিল, ভেবেছিলাম একটু ডাব খাবো, তো ডাব কিছু খাওয়া হলো না, আমরা আবার ব্যাক করে চলে যাচ্ছি।
পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি, ভিজে ভিজে এসে তারপরে আমি স্নানটা সেরে নিয়েছি আর এই বসে আছি। আর এবারে দীঘাতে এসে কি ঝামেলায়, নিম্নচাপ, মানে বাইরে বেরোতেই পারছি না। দুদিনের জন্য এলাম কত আনন্দ করবো বলে, কালকেই বেরিয়ে যাবো সকালবেলা, তো এখনো পর্যন্ত সমুদ্রে জলে নামলামই না। আগের বারে কত আনন্দ করেছি কি বলবো তোমাদের, এবারের মতন এরকম অবস্থা কোনোদিনও হয়নি। তো এখন খেতে যাব, চলো এখন আমি রাখছি। আজকে দুপুরে মেনুটা কিন্তু খুব ভালো ছিল আর সবকটা খাবার খুব ভালো টেস্ট হয়েছিল, বাট আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, ভেবেছিলাম আমি খেতেই আসবো না, বাট আজকে না খেলে হবে না, কারণ এত সুন্দর সুন্দর আইটেম ছিল না, বেশ মজা লাগছিল। কারণ আগের দিনে আমরা বিরিয়ানি খেয়েছিলাম, মাংস খেয়েছিলাম, বাট আজকে দুপুরে দেখো খেতে এসেছিলাম, তখন আমাদের দিয়েছিল গরম গরম ভাত আর এইরকম সুন্দর শাকের তরকারি। আর শাকের তরকারি খেতে আমার বেশ কিন্তু ভালো লাগে, আর শাকটা এত সুন্দর টেস্টফুল হয়েছিল। এখানে কিন্তু মুগের ডালও হয়েছিল, বাট ডালটা আসতে অনেকটা লেট করছিল, সেই জন্য শাক দিয়ে ভাতটা আমি মেখে খাচ্ছিলাম। আর শাক দিয়ে ভাত মেখে যখন খাচ্ছিলাম না, তখন কিন্তু খুব দারুণ লাগছিল। আর এবার দিয়ে দিয়েছিল গরম গরম ডাল, আর এটা হচ্ছে সবজি ডাল টাইপের করেছিল, তো এই ডালটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। এই ঘরোয়া খাবারগুলো সত্যি খেতে খুবই ভালো লাগছিল। এই ডালটাও দিয়ে ভাতটা মেখে খেয়েছিলাম, আর তারপরে দুটো দিয়েছিল এই যে তোপসে মাছের ফ্রাই। তো এই তোপসে মাছের ফ্রাইটা কিন্তু এর আগেও আমাকে দিয়েছিল, বাট আমি তখন খাইনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। তো গরম গরম ডাল আর সবজি দিয়ে ভাত মেখে খাবার পর দেখো এখানে ভেটকি মাছ চলে এসেছে, ভেটকি মাছ দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি হয়েছিল, এটাও কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। তো আমার তো খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, আর সেই জন্য আমার খাওয়া হয়ে যাওয়ার পর আমি সবাইকে খেতে দিচ্ছিলাম। তো এখানে ভাত তরকারি সব কিন্তু এক জায়গায় কিন্তু রেডি করে রেখে দেওয়া হয়েছে, আর আমি জাস্ট একটু একটু করে দিচ্ছিলাম কার কি দরকার লাগবে না লাগবে। আর খাবারগুলো এইভাবে টেবিলের উপরে সব সাজিয়ে রাখা হয়েছিল। আর আমাদের যে কুকটা গেছে সে কিন্তু খুব ভালো রান্না করে, আর তাদের যা রান্নার টেস্ট না খুব ভালো। আর এখানে দেখো সবাই মিলে খাচ্ছে, আর আমি একটু পরিবেশন করছিলাম। আর তোমরা তো জানো আমি একটু পরিবেশন করতে খুবই ভালোবাসি। কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা উপরে উঠছি। আর শরীরটা এতটাই খারাপ দেখো, ড্রেস পরতেই ভালোভাবে পাচ্ছি না, কি বলবো। আর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে এই বৃষ্টি থেকে এসে না, মানে জ্বর ভাব, গ্যাসও হয়ে গেছে, সব মিলেমিশে এক এক কাজ হয়ে গেছে। তো এবার আমি উঠে পড়ছি উপরে। তো আমার খাওয়া হয়ে গেছে, আর কয়েকজনের খাওয়া হয়ে গেছে বলে উপরে উঠে পড়ছে আবার। তো খাওয়া দাওয়া করে উঠি, আবার এখানে দই এনেছে, দেখো কত দই, সবাই তারে টক দই আছে, মিষ্টি দই আছে, আর এর মধ্যে মিষ্টি আছে, এগুলো হচ্ছে টক দই। এই তিনটে টক দই আর এইগুলো হচ্ছে সব মিষ্টি দই, এর মধ্যে কিন্তু মিষ্টিও আছে। তো চলো তোমাদের খুলে দেখাচ্ছি কি কি মিষ্টি। তো এই যে এখানে কি বড় বড় পান্তুয়া এনেছি, দেখো কি বড় বড় পান্তুয়া, এইগুলো মিষ্টি। তো চলো এখন খাওয়া যাক তাহলে। গেছি তো শরীরটা ভীষণ খারাপ ছিল, বাট আজকে শেষ দিন বলে সবাই বললো যে একটু বেরিয়ে আয়। তো বেড়া করতে যাচ্ছি একটু সমুদ্রের ধারেতে, দেখা যাক ওখানে কি তোমাদের দেখাতে পারি, আর কীরকম কি বিক্রি হচ্ছে সেইটাও তোমাদের দেখাবো। আর বৃষ্টিটা থেমে গেছে, সেই জন্য ভীষণ খুশি লাগছে। কালকে যদি বৃষ্টিটা থামতো বা সকালে বৃষ্টিটা থামলে খুব ভালো হতো। তো চলো এই টাইমটা একটু কাটিয়ে আসি, আর তোমাদের একটু দেখিয়ে আসি। সকাল থেকে তো যাওয়াই হয়নি, একবার গিয়েছিলাম, বাট এতটাই বৃষ্টি পড়ছিল যে কি আর বলবো। তো আমরা সমুদ্রের ধারে চলে এসেছি, আর এখানে এসে দেখছি ভীষণ ঠান্ডা আর খুব জোরে হাওয়া হচ্ছে, ভীষণ জোরে হাওয়া হচ্ছে। আমাদের চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো, চুলের অবস্থা একদম 12টা বেজে গেছে। আর এই হচ্ছে টুপির সাথে নিয়ে এসেছি, শরীরটা ভীষণ খারাপ আছে আমার, সেই জন্য টুপিও আছে। মাথার মধ্যে টুপিটা সাথে এনেছিলাম, তো টুপিটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার চলো একটু ওই দিকটাই যাবো, আর বেশি আজকে থাকবো না, এখন 6:30টার মতন বাজে, তো তাড়াতাড়ি বাড়ি চলে যাব।
মানে বাড়ি মানে হোটেলের রুমে। আমি বারবার কেন বাড়ি বলে ফেলছি আমি সেটা বুঝতে পারছি না, মানে এতটা টাইম ওই হোটেলের রুমে কাটিয়েছি সেই জন্য বারবার বাড়ি বলে ফেলছি। দেখো সেরকম কিন্তু এতটা ভিড়ও নেই, এই সমুদ্রের ধারেতে এতটা ভিড়ও নেই, পুরো কিন্তু ফাঁকা ফাঁকা। আর এতটা হাওয়া হচ্ছে, হাওয়ার পরিমাণটা অনেকটাই বেশি হাওয়ার পরিমাণটা মাথায় চাপা দিয়ে ফেলেছি। ফটো তোলা হচ্ছে, তো ফটো তোলার পোজ দেওয়া হচ্ছে। এখানে সব লম্বা দৌড়, তো আমি কিছু ফটো তুলেছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুপিটা হাতে নিয়ে নিয়েছি। আর চা একটু খেলাম, চা খাওয়ার কারণ হচ্ছে গলাটা ভীষণ ব্যথা করছে, শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, সেটা চাটা খেয়ে একটু ফটো তুলে এবার কিন্তু বাড়ি চলে যাবো, বেশিক্ষণ আর থাকলে হবে না। আর বাইরের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বাজে। কেনা হয়েছে এটা খাবো বলে, তো চায়ের সাথে কেনা হয়েছিল, তো এটা খাওয়া হয়নি, এটা হোটেলের রুমে গিয়ে খাওয়া হবে। আর হালকা হালকা কিন্তু বৃষ্টিটা পড়ছে এখানে, আর তোমাদের দেখা ওই দোকান থেকে বেকারে কিনে আর এখানে দেখো চলে এসেছি মোরব্বা কিনতে, কারণ সামনেই আসছে 25 ডিসেম্বর। আর তোমরা সবাই জানো আমি কেক বানাই, তো সেই জন্য এখান থেকে কিছুটা মোরব্বা কিনেছিলাম। আর এখানে কিন্তু অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিল, আর সব কিন্তু মুখরোচক, দেখলেই খেতে ইচ্ছা করবে। এখানে চিট বাদাম বিক্রি হচ্ছিল, মানে আরও কত কি। আর এই যে এখানে ড্রাই ফ্রুটও কিন্তু বিক্রি হচ্ছিল, সেই জন্য এখান থেকে কিন্তু আমি ব্ল্যাকবেরি নিয়েছি, আলমন্ড নিয়েছি আর কাজু নিয়েছিলাম। আর এত সুন্দর না সব কিছু, আর সব কিন্তু খুব সুন্দর খেতেও, আর এত ভালো লাগছিল এখান থেকে, সেই জন্য আমি নিয়ে নিলাম। কারণ সামনেই আসছে আমাদের 25 ডিসেম্বর, আর তোমরা সবাই জানো আমি তো কেক বানাবোই। বাট এখান থেকে না আমি টুটি ফুটি পেলাম না। আমি অনেক খুঁজলাম টুটি ফুটি, যে কোথায় আছে টুটি ফুটি, বাট সব দোকানে জিজ্ঞাসা করে দেখলাম, সবাই বললো এখানে টুটি ফুটি পাওয়া যায় না, এখানে মোরব্বাটাই পাওয়া যায়। বাট এখানে নয়, মোরব্বাটা কিন্তু অনেকটা দাম কম। এখানে অন্যান্য জায়গা থেকে মোরব্বা যেটা কিনি না সেটা একটু দাম বেশি, বাট এখানে দাম কম। তো এখানে সব রকম কিনে আমি একেবারে বাড়িতে নিয়ে চলে এলাম। আর এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু খেতে খুব ভালো লেগেছে, আর আমি নিয়ে বেশ আনন্দ পেয়েছি। এই বনি, বনি কি রে, ঘোরা হয়ে গেল? হ্যাঁ, এবার বাড়ি যাবে? আমি শুধু রুমটাকে হোটেলটাকে বলে দিচ্ছি, শুধু বাড়ি আর বাড়ি, এতটাই টাইম নেই। এই বনি, এই যে বনি কি সুন্দর টুকি করে দেখো, টুকি বনি টুকি করেছে। রাগ করছো? এটা খুশি হয়েছে ও। সব কেনাকাটি হয়ে গেছে, এবার চলে যাচ্ছি আমরা, এবার হোটেলে পৌঁছে যাব। অনেকটাই হেঁটে হেঁটে ওইদিকে চলে গেছিলাম, তাই টোটো করে যাচ্ছি। চলো এবার ডিনারটা করতে যাব। তো মাটনের ঝোল হয়েছে আর ভাত হয়েছে, তো এবার খেয়ে দিয়ে এইটা আবার গুড নাইট বলে দেবো, কারণ আর কিছু করেনি, অনেকটা দেরি হয়ে গেছে, শরীরটাও খারাপ বলেছিলাম। তো চলো এখন যাওয়া যাক। গরম গরম ভাত, এই যে পুরো ধোঁয়া উঠছে,
এই গরম গরম ভাত আর এই হচ্ছে স্যালাড। বাবু করে আমার আর মাটনটা আনছে, মাটনটা এখনো আনেনি। তো এখানে সবাই দেখো আমরা খেতে বসবো, এই যে এখানে খেতে বসবো। তো এখানে খেয়ে দিয়ে নিয়ে তারপরে কিন্তু শোবো। তো চল, তো এখানে কিন্তু আমাকে স্যালাড দিয়ে দিয়েছে আর এক টুকরো লেবু দিয়ে দিয়েছে। লেবু দিয়ে মাটনের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আমি তো বাড়িতে এই রকমই খাই। আর এখানে 4টে করে সিট, তো এখানে 4 জন বসে পড়েছিলাম আমরা। এই যে এখানে চলে এসেছে গরম গরম ভাত, পুরো ধোঁয়া হচ্ছে দেখো ভাতে, এত গরম। তো এখানে কিন্তু কুকটা খুব ভালো রান্না করছে, রান্নাটা কিন্তু দারুণ। আর এই যে এখানে চলে এসেছে মাটনের ঝোল, আর এই মাটনের ঝোলটা যা দারুণ লাগছিল না খেতে, আমার তো খুব ভালো লাগছিল। আর এখানে আমার দুটো ছোট বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো। এই দুটো ছোট বন্ধুর সাথে দেখা হয়ে কিন্তু আমার বেশ ভালো লাগলো। ওনারা কিন্তু আমার ব্লগ দেখে, আমার ম্যাজিকগুলো যেগুলো করি না শর্ট ভিডিওতে, ওনারা কিন্তু ওইগুলো দেখতে খুব পছন্দ করে। আমি তো দেখে অবাক। আর আমার নামও কিন্তু ওরা জানে। আমার এত ভালো লাগছিল না, খুব ভালো লেগেছে আমার ওদের সাথে কথা বলে। তো চলো এইগুলো খেয়ে নেওয়া যাক তাহলে। এখন কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে এসেছি রুমের মধ্যে। খাওয়া দাওয়া দারুণ হয়েছে আর মাংসটা খুব সুন্দর কিন্তু সিদ্ধটা হয়েছে, খুব ভালো লেগেছে খেয়ে দিয়ে। আর এখন কিন্তু 10টা বাজে, কিন্তু এই রুমেতে লাস্ট, কারণ কালকেই চলে যাব বাড়িতে। তো 2 দিনের জন্য এসেছিলাম, এত বৃষ্টি টিষ্টি হয়ে তো মানে সমুদ্রে নামতেই পারিনি। আর কি করা যাবে, আবার নেক্সট বার যখন আসবো তখন সমুদ্রে আবার হোল্ডোবাডুবি করবো। তো চলো আজকের মতন এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তা আজকের মতন টাটা।